হ্যালো, হাই, নমস্কার। আমাদের আজকের টপিক হলো ওয়ার্ক ফ্রম হোম। ওয়ার্ক ফ্রম হোম কম বেশি সবাই করেছেন। যারা ওয়ার্কিং তারা কম বেশি সবাই করেছেন। প্রথমেই আলোচনার আগে কিছু জিনিস আগে বলে নিই। ওয়ার্ক ফ্রম হোম আমাদের মানে আমাদের মনে হয় যে এই কোভিডের সময় শুরু হয়েছে বা কোভিডই শুরু করিয়েছে, তা নয়। অ্যাকচুয়ালি তা নয়। ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটি শুরু হয় অনেক এনশিয়েন্ট টাইমস থেকে। সালটা ছিল 1970, 1970। তখন টেলিকমিউটিং বলে একটা ব্যাপার আসে। টেলিকমিউটিং কী? বাড়িতে বসে কাজ, যত যা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস আমাদের আছে সেই নিয়েই বাড়িতে বসে কাজ। তাতে কি হয়, হার্মফুল এফেক্টস অন এনভায়রনমেন্টটাকে কমানো যায় যাতে, সেই জন্য সেই সময়ে প্রথম ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট হয়েছিল। তারপরে ইন দ্য ইয়ার 1999, 2000 আরও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস আসে, যেমন ল্যাপটপস, ইন্টারনেটস, পার্সোনাল কম্পিউটার্স, ব্রডব্যান্ডস, এগুলো আসে, তাতে ওয়ার্ক ফ্রম হোম আরও বাড়ে। নেক্সট আসে 2020, 2020তে কী হয়েছিল আমাকে আলাদা করে বলে দেওয়ার কোনো কথা নয় আর কি। এটা সবাই জানেন, সবাই ফেস করেছেন। আমাদের টোটাল দেশটাকে কোভিড-19 প্যান্ডেমিক গ্রাস করেছিল। সেই সময় আমাদের বেরোনো তো বাড়ি থেকে কোনোভাবেই পসিবল ছিল না। তো যা কাজ করতে হতো থ্রু ল্যাপটপ কম্পিউটার্সই করতে হতো, তাছাড়া কোনো উপায় ছিল না। কী করব আমরা? তো ওয়ার্ক ফ্রম হোম তখনই পপুলার হয়। এর বিভিন্ন বেনিফিট বা ডিসঅ্যাডভান্টেজ আছেই, অবভিয়াসলি ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা কোনো দিনই চাইবো না আমাদের লাইফকে আবার গ্রাস করুক কোভিড-19 প্যান্ডেমিক, তার জন্য আমাদের ওয়ার্ক ফ্রম হোম করতে হোক, কখনোই আমরা চাইবো না। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের কিছু তো পজিটিভিটি আছে। সেই পজিটিভিটিগুলো কী হয়, যেরকম ইনক্রিজড আইসোলেশন, সেটা ডিসঅ্যাডভান্টেজ, বড় ডিসঅ্যাডভান্টেজ। মানে প্রচুর আইসোলেট হয়ে যাই আমরা, মানে গল্প করার কেউ থাকে না, বন্ধু বান্ধব কমে যায়। বাড়িতে থাকতে কতক্ষণই বা ভালো লাগে আমাদের, আমরা আড্ডাবাজি লোক, তাই তো। আর অ্যাডভান্টেজগুলো কী কী? অ্যাডভান্টেজগুলো হচ্ছে টাইম অ্যান্ড কস্ট ফ্লেক্সিবিলিটি। মানে আপনাদের যেরকম আমার আমার কাজের জায়গা, আমার কলেজটি কিন্তু আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, অ্যারাউন্ড 35 কিলোমিটার্স দূরে। তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যেতে লাগে, আর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আসতে লাগে। অনেকটাই টাইম চলে যায়। সেই সময় এফেক্টিভ কিছু কাজও করা যায় না। চেষ্টা করছি এফেক্টিভিটি বাড়ানোর, যাই হোক এফেক্টিভ কাজ কমে যায়। আর খরচা, অবভিয়াসলি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে খরচা তো আছেই মানুষের, তো খরচাও বাড়ে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কাজের জায়গায় যেতে গেলে এই জিনিসগুলো হয়। তো ওয়ার্ক ফ্রম হোম হলে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, যে কোনো সময় আপনি কাজে বসে যেতে পারেন। মহিলাদেরও রাতে কাজ করতে কোনো অসুবিধা থাকে না, যেহেতু বাড়ি থেকে কাজ করছি। তো আমার মনে হয়, মানে আমার যদি আমাকে জিজ্ঞাসা করেন, পার্সোনালি জিজ্ঞাসা করেন, আমার পার্সোনাল মতামত হলো ওয়ার্ক ফ্রম হোম মেয়েদের অনেকটাই বেশি কাজে লাগে। কেন কাজে লাগে, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ এ মাদার, অফ আ গার্ল, অফ আ উইমেন, বলবে পৌলমী। আমরা একটু সেগুলো শুনে নেবো আগে, তারপরে আমি ব্যাপারটাকে কনক্লুড করবো। শুনে নিন পৌলমী কী বলছে। হ্যালো, হাই। আমি রিসেন্টলি মা হয়েছি, তো আমি আমার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করতে চাই। যেরকম অ্যাজ আ প্রেগনেন্ট মহিলা আপনি 7 থেকে 8 মাস আপনি কাজের জায়গা যেতে পারবেন। কিন্তু যদি এটা ওয়ার্ক ফ্রম হোম হয়, তাহলে আপনি ডেলিভারির আগের দিন অবধি কাজটা করতে পারবেন বাড়িতে বসে। আমি একটা স্কুলে পড়াই, তো স্কুলে তো ওয়ার্ক ফ্রম হোম পসিবল হয় না, আমাদের কাজের জায়গায় যেতেই হয়। তো আমি 7 মান্থস অবধি যেতে পেরেছি, তারপর আর আমার শরীর দিত না। তো আমাকে সেখান থেকে আমি তারপর আর যাওয়া বন্ধ করে দিই, ম্যাটারনিটি লিভ নিইনি। আর এখন জানেন ম্যাটারনিটি লিভ 6 মান্থস। তো আমি যদি 7 মান্থস অবধি কাজ করে ম্যাটারনিটি লিভ নিই, তাহলে বাচ্চা ডেলিভার হওয়ার পর আমি আর 4 মাস হাতে সময় পাচ্ছি। এবার সেই 4 মাসের একটা বাচ্চাকে আমাকে বাড়িতে রেখে কাজের জায়গায় যেতে হচ্ছে। কিন্তু এটা যদি ওয়ার্ক ফ্রম হোম হতো, আমি 6 মান্থস পুরোটাই আমি আমার বাচ্চার সাথে কাটাতে পারতাম। আর জয়েন করার পরও আমি অ্যাটলিস্ট বাচ্চাকে সামনে তো দেখতে পারতামই ওয়ার্ক ফ্রম হোম হলে। তো এটা একটা অ্যাডভান্টেজ ওয়ার্ক ফ্রম হোমের প্রেগনেন্ট মহিলাদের, আমি মনে করি। আর একটি হচ্ছে, এখন আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করি, মা, বাবা আর একটা ছোট বাচ্চা। এখন মা বাবা দুজনেই কর্পোরেট সেক্টরে ধরুন কাজ করে, তাকে দুজনকেই অফিসে যেতে হবে। এবার বাচ্চাটাকে কোথায় রেখে যাবে, কার কাছে রেখে যাবে? তাই জন্য এখন আয়া সেন্টার আছে, আয়াদেরকে আমরা হায়ার করি।
কিন্তু রিসেন্ট কিছু ঘটনাতে দেখা যাচ্ছে বাবা মার অবর্তমানে আয়া বাচ্চাকে ধরে পেটাচ্ছে। রিসেন্টলি সেলিব্রিটির সাথে একটা সেলিব্রিটি কাপলের সাথে এই জিনিসটা হয়েছে। এরকমও শোনা যায় যে বাবা মা দুজনেই ওয়ার্কিং বেরিয়ে গেছে আয়ার ওপর ভরসা রেখে। আয়া বাচ্চার শরীর থেকে ব্লাড নিয়ে সেটাকে সেল করছে। যখন মা বাবা ফিরছে বাচ্চা কাঁদছে, বাবা মা বুঝতে পারছে না সে কেন কাঁদছে। পরে তাদের সিসিটিভি ক্যামেরা লাগায়, তখন তারা জানতে পারে যে তাদের অবর্তমানে আয়া বাচ্চার শরীর থেকে ব্লাড নিচ্ছে। আর একটা ইনসিডেন্টও বলি, বাবা মা দুজনেই কর্পোরেটে চাকরি করেন, আয়ার ভরসায় রেখে গেছেন বাচ্চাকে। আয়া বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে। সেই অফিসেরই মানে তার বাবা মা যে অফিসে কাজ করে সেই অফিসেরই তাদেরই একজন কলিগ সেটা আইডেন্টিফাই করে এবং তাদেরকে এসে বলে, তোর বাচ্চাকে তো দেখলাম আয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ভিক্ষা করছে। তার মানে বুঝতে পারছেন, আজকে যদি এটা ওয়ার্ক ফ্রম হোম হতো তাহলে অ্যাটলিস্ট বাচ্চাটাকে তো চোখের সামনে রাখতে পারতো। হ্যাঁ, আয়া না থাকতো কিন্তু আয়াও এরকম বাড়াবাড়ি করার সুযোগ পেত না, বা বাচ্চাটাকেও বা বাচ্চা বা আয়া দুজনকেই মা বা বাবা অবজার্ভ করতে পারতো। এই না গেল বাচ্চার কথা, এবার আসি বয়স্কদের। এখন বাবা মা সবারই বয়স হয়েছে, ছেলের বউ দুজনেই হয়তো চাকরি করে, কার ভরসায় রেখে যাবে? আয়ার ভরসায়। কিন্তু তারা কি সেটা পারে না আয়ার ভরসায় রেখে যেতে? যদি ওয়ার্ক ফ্রম হোম হয়, আয়া না রাখলো, আয়া না থাকলো, কিন্তু অবজার্ভ করতে তো সে পারবে। তো এইটা কিছু অ্যাডভান্টেজ আমার মনে হয় ওয়ার্ক ফ্রম হোমের। অ্যাজ আ মা হিসাবে আমার মনে হয় ওয়ার্ক ফ্রম হোম অ্যাটলিস্ট প্রেগনেন্ট মহিলাদের থেকে খুব বেনিফিট হয়, যে বাচ্চা অ্যাটলিস্ট 1 বছর হওয়া অবধি। এটা আমার মতামত। আর শেষে কনক্লুশনটা আমি আবার চলে যাচ্ছি সায়ন বাসুর কাছে। থ্যাংক ইউ পৌলমি। পৌলমি যেটা বলতে চাইলো সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা একটা রিসার্চ এরিয়াও বটে। মানে ও বলতে চাইলো যে মেয়েদের যদি ওয়ার্ক ফ্রম হোমের ফেসিলিটিটা থাকে, মানে আফটার ম্যারেজ বা আফটার দ্য বার্থ অফ দ্য চাইল্ড, এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাতে খুবই সুবিধা হয়। বড় রিসার্চ এরিয়া এটা এখন, মানে আমাদের রিসার্চ ফিল্ডে আমাদের কমার্স ব্যাকগ্রাউন্ডের প্রচুর মহিলারাও দেখছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে কাজ করছে। তো সত্যি মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা খুবই কাজে দেয়। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমি খুব একটা বেশি বলবো না, কারণ অলরেডি বলে দিয়েছি, আপনারা মোটামুটি বুঝে গেছেন, সবাই তো ওয়ার্ক ফ্রম হোম করেছেন কম বেশি। আমি একটা ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে এই ভিডিওটাকে কনক্লুড করবো। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সেটা হচ্ছে আমার দুটি স্টুডেন্ট, আমার প্রথম দিককার, মানে আমি তো 2014 থেকে 13-14 থেকে মানে কলেজে পড়াই। তো সেই সময়কার দুজন স্টুডেন্ট জেনপ্যাক্টে কাজ করে এখন অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্ট, না হাইলি স্যালারিড, মানে প্রেজেন্ট স্যালারি অনুযায়ী কলকাতায় থাকা অনুযায়ী তারা দুজনেই হাইলি স্যালারিড। তারা দুজনেই ওয়ার্ক ফ্রম হোম করে, দুজনেই এখন বিবাহিত, একটা ছোট্ট বাচ্চা আছে। তো তারা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করছে। আর তারা অ্যাকচুয়ালি বলছে যে মানে যে যদি আমার ওয়ার্ক ফ্রম হোমটা না থাকতো বাচ্চাটাকে কী মানে বড়ো করতে সত্যিই খুব অসুবিধা হতো। আর ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্য কোম্পানি যদি দেখেন, কোম্পানির ইলেকট্রিসিটির খরচা বেঁচে যাচ্ছে, একটা ছোটো অফিস করলেই হয়ে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম লোক তো বাড়ি থেকে কাজ করছে। সো এই হলো ডিসঅ্যাডভান্টেজ। এবার যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি সব অ্যাডভান্টেজই বলছো, যে কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই? অবভিয়াসলি ডিসঅ্যাডভান্টেজ আছে। অনেকের মেন্টাল হেলথ বা ডিপ্রেশন এখন একটা বড় ইস্যু, স্ট্রেস ম্যানেজমেন্ট। অনেক সময় ওয়ার্ক ফ্রম হোম করতে করতে মানুষ স্ট্রেসে চলে যায়, ডিপ্রেস হয়ে যায়। একটা সময় পর্যন্ত ডিপ্রেশন বলে একটা রোগ হয় আমরা তো জানতামই না। তো একা থাকতে থাকতে ডিপ্রেস হয়ে, যেটা কোভিডের সময় আমাদেরও হয়েছিল। তখন আমরা বিভিন্ন ঘরের কাজ করতাম, এক্সারসাইজ করতাম, তো এই করে নিজেকে ভালো রাখতাম। কিন্তু এই সব জিনিসও হতে পারে। তো প্রস অ্যান্ড কনস দুই আছে। তো এবার আপনাদের উপর ছাড়লাম, এই বলে আমি শেষ করলাম আজকের মতো। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। আমার এখনও 85% ভিউয়ার নন সাবস্ক্রাইব, তারা সাবস্ক্রাইব করেননি এখনও। সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরাও ইন্সপিরেশন পাবো নতুন নতুন টপিকে কথা বলার জন্য, নতুনভাবে ডিসকাস করার জন্য, ইনোভেটিভ ওয়েতে নিজের কাজটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।